রামিসা আমার মামাতো বোন। তো ছোটোবেলা থেকে দেখছি ওই মেধাবী, অনেক অনেক ট্যালেন্ট। ওর তো দেখছেন আপনার বাস্তব বিভিন্ন পত্রিকা এবং মিডিয়াতে দেখছেন। আসলে এটা কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। রামিসার এটা হচ্ছে পৈতৃক বাড়ি, মানে ওর দাদার বাড়ি, দাদা থেকে ছেলে পাইছে। তা ওর রাইসার বাবার নাম হচ্ছে আপনার মোহাম্মদ হান্নান মোল্লা। অত্যন্ত মেধাবী একজন ছাত্রী। আসলে ওর উপর যে এরকম ঘটনা ঘটবে আসলে আমরা মানে কল্পনা করতে পারিনি। রামিসার বাসা এটাই, এই বাড়িটাই পিছনে ওরা ঘর তুলে নাই, ঠিক আছে। এই বাড়িতে আসে, এই বাড়িতে ওর চাচা, এই যে চাচার ঘর, এটা চাচার ঘর, ওই পাশে চাচার ঘর, মানে পুরো মোল্লাবাড়ি। আমাদের মোল্লাবাড়িতে প্রায় মানে 600-700 লোক ঢাকায় আছে, হ্যাঁ। মানে গ্রামে অত কেউ থাকে না, ওরা ঢাকায় বসবাস করে। তো যে বিভৎস ঘটনা ঘটছে আসলে ভাই, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানে এরকম বর্বরচিত, মানে আইএমএ জাহেলিয়ার যুগে ওটা ফেল করে ফেলাইছে। আমরা এর উপযুক্ত বিচার চাই। আর সরকার যদি বিচার না করতে পারে, আমাদের কাছে ছেড়ে দেবে, আমরা বিচার করব। যেহেতু রাইসার মতো অনেক, এই পর্যন্ত অনেক ফাইল, ওর বাবার ঘটনা অবশ্যই শুনছেন, মিডিয়াতে দেখছেন, ওর বাবার বক্তব্য শুনছেন, ফাইল চাপা পড়ে থাকে। মাগুরাতে এক ঘটনা, আসিয়া, তারপর আমাদের এদিকে উপজেলাতে আছে। এই যে রাইসামণি, রাইসাটা দিয়ে শুরু, এই রাইসাটা যদি না শেষ করে তাম্বুল মুসার স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, এই সরকার ব্যর্থ। আচ্ছা, দেশের আইনের উপরে মানুষের শ্রদ্ধা কেন থাকছে না এখন, আর বিশ্বাস কেন থাকছে না? আসলে আইন বলতে কি, আইন আমরা নিজেরা এখন মানি না, মানতে চাই না। আমাদের ভিতরে কেমন জানি একটা মানে আইএমএ জাহিলের যুগ এসে পড়ছে। কেউ করে আমরা মান্য করি না, বড়দের সম্মান করি না, ছোটদের স্নেহ করি না। আগে যেমন আমার ময়মুরবির দেখলে চার দোকানে বসে থাকতো, আমরা ওখানে বসতে পারতাম না, মানে ওইখান থেকে দূরে চলে যেতাম, চা খাবো ওখানে সামনে, চাচার সামনে। আমাদের ভিতরে এই ভয়টা কাজ ছিল। আমাদের পারিবারিক শিক্ষা আছে, আমাদের পারিবারিক শিক্ষা আছে। আচ্ছা, রামিসার সাথে আপনার কোনো শেষ কোনো স্মৃতি আছে কিনা? আসলে ছোট বোন তো, ওই আসতো মাঝে মাঝে, আসতো বেড়াতে আসতো, মানে খুব ভালো, কি বলবো, মানে আমার মেয়ের সমান। আমার মেয়ে ক্লাস 2-তে পড়ে। মানে আমি আজকে 3-4 দিন ধরে মানে ওর ঘটনা যখন শুনছি, আমি মানে প্রতিটা রাত্রে আমি কাঁদছি। ইভেন কালকে মাটি দেওয়ার পরেও আমার চোখে রাত্রে আমি ফেসবুকে দেখছি আর কান্নাকাটি করছি। এনসিপির হাসনাত, তারপরে পাটোয়ারি সাহেব, তারপর জামায়াতে আমির সাহেব, তারপরে আপনার মিরপুর পল্লবী থানার যে আপনার এমপি সাহেব আছে, সেও আশ্বস্ত দিছে, ঠিক আছে। আমাদের এই মামলাটা চলমানের জন্য শিশির মনির সাহেবকেও বলা হয়েছে। আমি চাই এর উপযুক্ত বিচার হোক। এই বিচার প্রক্রিয়া ছাড়া এই বাংলাদেশের আইন কখনো কঠিন হবে না। একটা যদি ঘটনায় 7 দিনের মাধ্যমে করতে পারে, তার দেশের প্রতিটা মানুষ সচেতন হয়ে যাবে। এটা প্রকাশ্য দেওয়া হোক, প্রকাশ্য দিলে আমরা সচেতন। আজকে ছোট থেকে জেনারেশন বড় হচ্ছে, এদের ভিতরে হিংসাত্মক, বাবারে সম্মান করে না, চাচারে সম্মান করে না। কার কাছে নিরাপদ? আমরা কেউ নিরাপদ না। বিদেশ থেকে আসছে, ওয়াইফে স্বামীরে মেরে ফেলাইছে, মায়েরা কাইটা ফ্রিজে রাখছে। এগুলো কি বিভৎস ঘটনা। এই যে রাইসার ঘটনাটা, রাইসার ঘটনার 7 দিন আগে উত্তরাতে বনশ্রীতে একটা ঘটনা ঘটছে, এটা আপনারা শুনছেন। এগুলো কি ভাই? আমরা আমরা মানে কোথায় বসবাস করতেছি? আমরা কার কাছে বিচার চাবো? একমাত্র আল্লাহ ছাড়া। আমরা আল্লাহ ছাড়া কাছে আমরা কারোর কাছে বিচার পাবো না মনে হয়। অনেকেই বলছে যে রামসার হত্যাকারীকে প্রকাশ্যে জাতীয় মসজিদের সামনে সরাসরিভাবে সবার সামনে মানে ফাঁসি কিংবা তার শাস্তি দেওয়া হোক, তাহলে সবাই এটাকে মানে ভয় পাবে। এই বিষয়টা আপনি কি বলেন বা আপনার মতামত? আসলে দেখেন, আইন তো অনেক কঠিন জিনিস। আমরা গণতন্ত্রের দেশ, আমরা স্বাধীন চেতা, আমরা রাজতন্ত্র না। তা আমি চাই এই রাজতন্ত্রই বাংলাদেশে নিয়ে আসুক এই গণতন্ত্রের পরিবর্তে, যদি আমাদের দেশ ঠিক থাকে। যদি আমাদের দেশ ঠিক থাকে, সৌদি আরবের মতো একটা নজির ঘটনা ঘটাক,
আফগানিস্তানের মতো একটা ঘটনা ঘটাক, কুরিয়ারদের মধ্যে একটা ঘটনা ঘটাক, এই ধর্ষক এই সারা বাংলাদেশে মানে ভিতরে মানে পশুর রাজত্ব করতেছে ভিতর থেকে। আজকে এই শিক্ষা যদি কেউ যদি না নেয় তাহলে আমার ছেলেও কিন্তু এই লাইনে চলে যাবে। আমি বাবা তো, আমি কারে ভরসা করব? কারণ এই ঘটনা যদি সরকার যদি নিরপেক্ষভাবে এটা আইনের মাধ্যমে আর উপযুক্ত বিচার মানে সর্বোচ্চ ফাঁসি এটা যদি দেয়, আমাদের আত্মা শান্তি পাবে। শান্তি তো পাবে না, যার সন্তান গেছে সেই বুঝে ভাই। আপনার কন্যা সন্তান যদি থাকতো তাহলে আপনি বুঝতেন বাবার কত আদরের। 7 বছর বুকে রাখছে আমার মামা। সারা বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে এরকম ঘটনা ঘটাইব না। আপনি একটু আগে বললেন যে আমরা আইন মানতেছি না বর্তমানে। জি জি জি। তা আইন মানতে আমাদেরকে বাধ্য কেন করছে না? কেন বিচার হচ্ছে না? বিচার কেন না ভাই। প্রশাসন কাজ করছে না সেটাই আপনি ভাই আসিয়ার মতো সারা বাংলাদেশে তুলপার, আসিয়ার মতো সারা বাংলাদেশে তুলপার মাগুরাতে এই বিচারটা মনে করছে সুষ্ঠু হবে। কই ফাইল দিয়ে চাপা পড়ে আছে। একবার একটা ঘটনা ঘটে গেলে সেটা ধামাচাপা হয়ে যায়। আমরা ধামাচাপা দেখতে চাই না। তাহলে এটা তো আইন আপনার ওই আমরা মানছি না এটা বলা যাবে না। তাহলে এটা প্রশাসন পদক্ষেপ ঠিক মতো নিচ্ছে না বা দেশের গভর্নমেন্ট যারা আছে তারা ঠিক মতন ব্যবস্থা নিচ্ছে না, এটা বলতে পারেন না। আপনার কথা ঠিক বলছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ আমরা পারিবারিক শিক্ষা নিয়ে এসেছি, আমরা বড়দের মান্য করি, আমরা আইনও মান্য করি। এখন আইনের লোক যদি আপনার এই সমাধান না করে তাহলে আমরা কার কাছে যাব? আমরা পুলিশের কাছে স্বাধীনতা চাই, আমাদের নিরাপত্তা চাই। সে পুলিশকে ব্যবহার করে রাজনৈতিক দল, একবার ওই রাজনৈতিক দল, একবার এই রাজনৈতিক দল, আরেকবার আরেক রাজনৈতিক দল, মানে মানে এটা চলছেই। মানে হরহামেশা ওর কথাই শুনে যে সরকার চালায় তার কথাই শুনে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার কি একটু বিবেক নাড়া দিল না? তার কন্যা সন্তান নাই? আমরা এই রাইসার মাধ্যমে বাংলাদেশে একটা উপযুক্ত বিচার চাই, ফাঁসি চাই আমরা। আপনারা যারা সাংবাদিক গণমাধ্যম এখানে আসছেন, আমাদের কথা শুনতেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ছড়াই দিবেন, আপনাদেরও সন্তান আছে, আপনারা নিরপেক্ষভাবে এটা আওয়াজ দেন। আমরা যে আপনাদের আওয়াজের মাধ্যমেই আমাদের এই পরিবেশটা তৈরি হোক। আমরা একটা স্বাধীন চেতা দেশ চাই, আমরা স্বাধীনভাবে ঘুরতে চাই, আমরা পকেটে টাকা নিয়ে ঘুরতে চাই, আমরা মেয়ে নিয়ে রাস্তায় চলতে চাই, ঘুরতে চাই, আমার স্ত্রী নিয়ে ঘুরতে চাই, বাচ্চা নিয়ে ঘুরতে, বাচ্চা আমার মার কাছে রাখতে চাই, বাচ্চা আমার চাচার কাছে রাখতে চাই, ফুপুদের কাছে রেখে দিতে, কিন্তু সেই স্বাধীনতা আজকে পাচ্ছি না। এই বিচার যদি হয় তাহলে আমরা মনে একটু শান্তি পাবো, তাহলে মানুষের টনক নড়বে। আপনাদের মিডিয়ার মাধ্যমে এই বিচার কার্যটা আপনারা সারা বাংলাদেশে শেয়ারের মাধ্যমে, বুলেটিনের মাধ্যমে, এটা বিশ্বের মাধ্যমে ছড়াই দেন। এটা দ্রুত বিচার করতে হবে। এই বিচার আমরা চাই। আচ্ছা, এই যে দর্শককারীর পক্ষে হাইকোর্টে দেখা যায় যে উকিল দাঁড়িয়ে যায়, আসলে সেই বিষয়ে কি বলবেন? তারা তো ভাই পশু, যারা দাঁড়াবে তারা পশু। আর যে দেখছে, স্বচক্ষে দেখছে, সে কখনো পশু হতে পারে না। টাকার কাছে মানুষ বিবেক বিলাই দেয়, কিন্তু মানুষও আছে, সৎ মানুষও আছে। এই সৎ মানুষের আওয়াজ তুলতে হবে, এই সত্যের কলম ধরতে হবে। এই বিচারটা যেই কোর্টে যাক, জজ সাহেব দেখবে এই জজ সাহেবের কলমটা যেন সঠিক হয়, এই জজ সাহেবের কলমটা যেন সঠিক হয়, শহীদের রক্ত যেন হয়, এর জন্য পবিত্র হয়। আমরা এটা চাই, এটা বিচার চাই আমরা, এক কথা সে আমার বিচার। আর আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন। ঠিক আছে, আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমি হচ্ছি রাইসার মামাতো ভাই, ওই আমার মামাতো বোন লাগে। রাইসা এই বাড়ির মেয়ে, মোল্লাবাড়ির মেয়ে। আসলে মানে কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। সকাল থেকে অনেক মিডিয়া দূর দূরান্ত আসছে, বলছে আপনারা আসতেন কষ্ট করে, আপনাদেরও ধন্যবাদ।